আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন। গণিত লিখিত পরীক্ষার ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি নাজমুল হাসান রাজু। চলুন আজকে আমরা বীজগণিতের একটি সমস্যার সমাধান দেখি। আশা রাখি আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতিকে আরও স্মুথ করবে যদি আপনি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে থাকেন বা ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকেন। চলেন, অঙ্কটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি লিখিত পরীক্ষায় 2023 সালে এটি এসেছিল। দেখেন আমাদের এখানে বলা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত? তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, প্রথমে এখান থেকে আমরা এক্স প্লাস 1 বাই এক্স এই মানটা বের করে নিব। তাহলে প্রথমত চলেন আমরা দেখি। সেক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটা করব, লিখব যে দেওয়া আছে। চাইলে আমরা এটাকে ইংলিশেও লিখতে পারি, গিভেন দ্যাট। আমি স্বাভাবিকভাবে বেশিরভাগ বাংলা ব্যবহার করি, সেই জন্য লিখলাম দেওয়া আছে। দেখেন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। এখন এই অঙ্কগুলো করার সময় আমরা টেকনিক্যালি যে কাজটা করব, এই অঙ্কের ক্ষেত্রে অনেক সময় আমরা ছোট ক্লাসে যখন আলোচনা দেখতাম, তখন এরকম গেট আপ দেখতাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। এটা থেকে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে বলতো। তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা সলিউশন করার জন্য যে টেকনিক ব্যবহার করতে হবে, এখানেও সেম টেকনিক ব্যবহার করব। আমরা ধারাবাহিকভাবে যখন এটাকে সাজানোর পরে মাঝখানে যে রাশিটা পাবো, অর্থাৎ মিডিলে, যেমন এটা 4, এটা 2, এরপরে যদি এখানে এক্স থাকতো তাহলে এক্স পরে 0 থাকতো, তাহলে সেক্ষেত্রে মিডিলে কিন্তু এটা পড়ে। তাহলে মিডিলে সাজানোর পরে যেটা পড়বে সেটাকে আমরা সমান সমান এই পাশ থেকে ওই পাশে কনভার্ট করে দিব। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এক্স, সরি শুধু 1 সমান হচ্ছে এক্স হোল স্কোয়ার। দেখেন তাহলে আমাদের মোটামুটি প্রথম আমরা বুঝছি যে মাঝখানের রাশিটাকে আমরা কনভার্ট করে ওই পাশে দিয়ে দিব। এরপরে আমরা যে কাজটা করব, ওই পাশে যে রাশিটা নিয়ে যাব, ওই রাশিটা দ্বারা প্রত্যেকটাকেই কি করব, গুণ করে দেব। তাহলে দেখেন আমরা লিখব হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দেব এক্স স্কোয়ার দ্বারা, সরি গুণ করে না, ভাগ করে, এক্স স্কোয়ারটা ভাগ করে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন, এখন আমরা যদি একটু খেয়াল করি, উপরে আমাদের 4, নিচে স্কোয়ার, তাহলে অবশ্যই 4টা থেকে 2টা বাদ দিলে আমাদের এক্স স্কোয়ার থাকবে। আর এখানে আছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে ব্যাপারটা কি, এক্স স্কোয়ার কাটা, তাহলে আমাদের কিন্তু এখানে 1 থাকে। এখনো কিন্তু আমরা অঙ্কটার সলিউশনে আসতে পারি নাই, কারণ আমাদের যেহেতু এক্স কিউব আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এক্স প্লাস 1 বাই এক্স এর রাশিতে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং একটা জিনিস নোটিস করব, দেখেন এখানে আমাদের কিন্তু প্লাসে আছে, তাহলে অবশ্যই আমাকে এটাকে শেষ পর্যন্ত প্লাসেই রাখতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এটা কাটা, এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স হোল স্কোয়ার, এটা মাইনাস ছিল, 2টা মাইনাস ছিল, পাশে নিয়ে যাব, তাহলে অবশ্যই প্লাস, তাহলে 2, অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3 হবে। আমাদের এই পাশে স্কোয়ার আছে, তাহলে দেখেন আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারি, স্কোয়ারটা বেশি নিয়ে গেলে আমরা রুট পাবো। দেখেন তাহলে মোটামুটি আমরা কিন্তু প্রথম পার্টের প্রথম যে অংশটুকুনি, যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কিভাবে বের করতে হয় সেই অংশটা কিন্তু করতে পারলাম। অঙ্কটা সলিউশন করার পাশাপাশি দেখবেন আপনারা অবশ্যই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাদেরকে কমেন্ট বক্সে বা ইনবক্সে জানাতে পারেন, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে পারি। আচ্ছা চলুন বাকি অংশটা আমরা দেখে ফেলি। এখন আমরা যে কাজটা করব সেটা লিখব যে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আছে, দেখেন প্রদত্ত রাশি আমাদের আছে এক্স কিউব প্লাস আছে 1 বাই এক্স কিউব। তাহলে আমরা এখানে যে কাজটা করব, কিউবের সূত্র ফেলব, এ কিউব প্লাস বি কিউব। সেক্ষেত্রে আমাদের এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি।
তাহলে দেখেন এখন কিন্তু আমরা চাইলে মানটা বসিয়ে দিতে পারি, যেহেতু মানটা আমাদের কাছে আছে। তাহলে দেখেন এখন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট ওভার থ্রি মাইনাস থ্রি ইন্টু এটা কাটা যাবে, এখানে রুট ওভার থ্রি থাকবে। এখন এই জায়গাটার সলিউশনটা আমরা একটুখানি কাইন্ডলি খেয়াল করব। দেখেন এখানে রুট ওভার থ্রি পরে কিউব আছে, তার মানে এখানে রুট ওভার থ্রি আছে কয়টা? একটা, দুইটা এবং তিনটা। আমরা কিন্তু মোটামুটি সবাই কম বেশি যেটা জানি যে দুইটা রুট ওভার টু যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা, সরি, দুইটা রুট ওভার টু গুণ করলে একটা টু পাওয়া যাবে। যদি দুইটা রুট ওভার থ্রি গুণ করি তাহলে আমরা কত পাবো? একটা থ্রি পাবো। তাহলে দেখেন এখানে তিনটা থাকার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে থ্রি রুট ওভার থ্রি মাইনাস থ্রি রুট ওভার থ্রি। যেহেতু এটার সাথে এটা মিললে যায় তাহলে অবশ্যই এখানে কি হবে? জিরো হবে। এবং আমরা একটা জিনিস এখানে মনে রাখবো যে কখনোই মাইনাস ব্যতীত কোনো উত্তরেই কখনোই জিরো হয় না। আর একটা ব্যাপার দেখেন এখানে একটা জিনিস নোটিস করি যে ছোটোবেলায় আমরা যখন এই অঙ্কগুলো করতাম, অনেক বড় বড় অঙ্ক করতাম, এবং সেই অঙ্কগুলো করার পরে যখন ফলাফল শূন্য আসতো আমাদের কিন্তু খুবই আপসেট লাগতো যে একবারে প্রথমেই তো আমরা চাইলে শূন্য বসিয়ে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, অঙ্কর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমাধান করেই শূন্য বের করতে হবে। আচ্ছা, আশা রাখি সকলেই অঙ্কটা বুঝতে পেরেছেন। আর তারপরে যদি সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। কি দেখছো, এই আর একজন এসে মাথা নাড়তে নাড়তে শেষ করে ফেলতেছে। অবশ্যই।